ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ অফ কাঠবিড়ালি। আর এখন বাজে রাত 2টো বা ভোর 2টো, রাত 2টোই ধরা যাক। তো এখান থেকেই ভ্লগটা শুরু করছি, আজকের ভ্লগটা। দীপা এতক্ষণ কলকাতায় পৌঁছে গেছে, বাড়িতে গিয়ে বাবা মার কাছে ঘুমিয়েও পড়েছে খেয়ে দিয়ে। আর আমার ফ্লাইট এখান থেকে গোয়ার ফ্লাইট, ব্যাঙ্গালোর টু গোয়া, সকাল 6:15। তো 5:30টায় বোর্ডিং, আর এখন বাজে 2টো। তো এখনও টাইম আছে কিছু। অ্যাকচুয়ালি অফিস ট্রিপ, তো তার মধ্যে নিজের একটু সময় বের করে নিজের মতো করে মজা করব, সবার সাথে, কলিগের সাথে মজা করব, অফিস আড্ডা, অফিস পার্টি সব কিছু থাকবে। আর সত্যি বলতে এখনও পর্যন্ত কোনো লে ওভার ছাড়া এয়ারপোর্টে কাটানো সবথেকে লংগেস্ট টাইম এটা আমার। প্রথম কথা, অ্যাকচুয়ালি একসাথে যাবো বলেই ফ্লাইটটা বুক করেছিলাম, কিন্তু প্রবলেমটা হয়ে গেছে বুক করার সময় খেয়ালই করিনি যে দীপার ফ্লাইটটা টার্মিনাল 1-এ, আমার টার্মিনাল 2-তে। আর তার উপরে রিস্কেডিউল করে আবার ভোরবেলা নিয়ে এসছে আমার। আর গোয়াতে এটা আমার ফার্স্ট টাইম। দীপার ইচ্ছা ছিল একসাথে আমরা গোয়া যাব, কিন্তু ওকে ছাড়াই যেতে হচ্ছে যেহেতু অফিস ট্রিপ। গোয়া সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই, যেটুকু পেরেছি আইডিয়া করার চেষ্টা করেছি। আর আমাদের যে অফিস থেকে রিসর্টটা করেছে সেটা হলো নর্থ গোয়া সাউথ গোয়ার মাঝামাঝি বলতে গেলে। তো সেখান থেকে যতটা পারি ঘোরার চেষ্টা করব। অফিসে সবাই মিলে প্ল্যান করছে, দেখা যাক কতদূর কী হয়। কারণ যেহেতু অফিস ট্রিপ, সো অফিসের আইটিনারি যেটা সেটাও ফলো করতে হবে। তো তার মধ্যে মধ্যে নিজেদের সময় বের করে নিতে হবে আর কি। এই জিনিসটা আমার দুর্দান্ত লেগেছে, মানে শ্যাক টাইপের করেছে বসে বসে প্লেন দেখার জন্য নাকি। তাহলে সকালে গিয়ে একেবারে গোয়া থেকে দেখা হবে তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রম গোয়া। তো ল্যান্ড করার পরে আমি এয়ারপোর্টের বাইরে চলে এসেছি অ্যান্ড জাস্ট ইগনোর মাই ফেস অ্যান্ড হেয়ার, কারণ সারা অদ্ভুত একটা ধকল গেছে গতকাল। আর এয়ারপোর্ট থেকে বেরিয়ে আমি জাস্ট একদম বাস স্ট্যান্ডের সামনে চলে এসেছি। এখান থেকে বাসে যাব মাডগাঁও স্টেশন, কারণ একা একা ঘোরা তো মজাটা খুব একটা পাবো না। তো আমার যে বাকি সাথীরা অফিসের কলিগরা, কলকাতা টিম পুরো ওরা আসছে, বম্বে থেকে ট্রেন ধরেছে ওরা, মুম্বাই থেকে, ওরা পৌঁছাবে মাডগাঁও। তো আমি যাবো মাডগাঁও, এখান থেকে একসাথে দেখা হবে, তারপর একসাথে সবাই রিসোর্টে যাব। এটা কি বাগালকোট, কর্ণাটকের বাস নাকি? এই যে এয়ারপোর্ট একদম তার অপোজিটে আমি চলে এসেছি। এখান থেকে এয়ারপোর্টে যে ক্যাবগুলো ছিল ওখানে বলছিল মাডগাঁও স্টেশন নাকি 800 টাকা বা 1000 টাকা রকম, এখানে এসে ও শেয়ারে দেখি 200 টাকা। তো যাক, এখানে বাস পাওয়া যায় লোকাল, জিজ্ঞেস করলাম আমি। তো একটা বাস পেলাম, উঠে পড়লাম, মাডগাঁও বললো যাবে। আর বাসের নাম্বারও দেখতে পাইনি আমি, মাডগাঁও বললো, আমি উঠে পড়েছি। এবার দেখা যাক কতদূর কী করতে পারি, কেননা ওরা 9:45 নামবে হয়তো মাডগাঁও রেলওয়ে স্টেশন। তো আমি ভাবছিলাম প্রথমে রিসোর্টে যাবো, তাহলে একা একা কী ঘাটাঘাটি করবো, এমনি রাতে ঘুম হয়নি, একটু আগে কি ঘুম দরকার। তো আগে ওদের সাথে দেখা হলে একসাথে রিসোর্টে ফিরবো। মারগাঁও লেখা ছিল, উঠে পড়েছে। এখান থেকে বোর্ডে দেখা মারগাঁও 25 কিলোমিটার। তো বাস কন্ডাক্টর আমার 25 টাকার টিকিট দিল, মারগাঁও বাস স্ট্যান্ডে নামতে বললো, ওখান থেকে 2 কিলোমিটার সিটি বাস স্ট্যান্ড থেকে মারগাঁও জাংশন। জানি না কোথায় গিয়ে পৌঁছাবো, দেখা যাক। পাবলিক ট্রান্সপোর্টে ভরসা করি, মানে যেহেতু স্টেট বাস দেখে মনে হলো, তো উঠে গেলাম লোকাল লোকদের কাছে জিজ্ঞেস করে। আর ভালো বলে পৌঁছতে পারলে টাইমের মধ্যে ভালো হয়। কতক্ষণ লাগবে যাই না, 25 কিলোমিটার এখান থেকে। ওদের ট্রেন আসার আগে যেন পৌঁছতে পারি, তাহলে দেখা হবে অ্যাটলিস্ট ওদের সাথে। তো নামলাম রেলওয়ে স্টেশনের রাস্তায়, ওখান থেকে মোটামুটি 35 মিনিট লেগেছিল যে বাস টার্মিনাস যেটা মারগাঁও। আর ওখান থেকে আরেকটা বাসে 20 টাকা নিল, তো টোটাল নিল আমার 45। তো এখান থেকে 10 মিনিট, মানে টোটাল প্রায় 45 মিনিটের মধ্যে এসে গেছি। আর রাস্তাটা সুন্দর, হাইওয়ে ধরে চলে এসেছিলাম বাস স্ট্যান্ড অবধি। আর যেহেতু আজ সানডে, সব চার্চে প্রেয়ার হচ্ছে, তা আমি আর বেশি ভিডিও করিনি রাস্তাঘাটে। আর ফর্চুনেটলি ট্রেনটা লেট, ওরা যে ট্রেনে আসছে, মানে আমার জন্য ফর্চুনেট বা ওদের জন্য আনফর্চুনেট, কারণ ওরা লম্বা ট্রাভেল করে আসছে। তো আজকে জানি না কেউ আর আসতে থাকবে কিনা, সবাই রেস্টেই থাকতে হবে অ্যাকচুয়ালি। লিটারেলি আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, ঘুম হয়নি। এবার গিয়ে সোজা হোটেলে গিয়ে ঘুমাবো আর কি।
আমি কি খাবো বুঝে উঠতে পারছিলাম না, এতটা খিদে পেয়েছে। তো এখানে ধোসা নিয়েছি 50 টাকা। আমি ব্যাঙ্গালোর থেকে গোয়াতে এসে ধোসা খাচ্ছি, মানে ওখানে সব ভাজাভুজি ছিল, ওই জন্য এখন বেশি কিছু খেতে ইচ্ছা করছে না। তাহলে ধোসাটাই বেটার হবে। পুরি টুরি আরও কিছু সব কাটলেট ফাটলেট ছিল, তারপরে উপরে আরও কিছু দেখছি। এই মেয়ে আমি সামনে বসছি, ও সব হবে। আচ্ছা দুধ হয়, চলো। বব সাল আগে উঠে গেছে। হ্যাঁ বাবদা, হ্যালো, হাউ আর ইউ? তো আমরা এই জাস্ট রিসোর্টে ঢুকলাম, এখনও চেক ইন করিনি। চেক ইন 2টোর সময়, এখন 12:06। তা আমরা বেশ কপালে টিকা ফিকা পরি, মালাফাল পরি বসিয়ে রেখেছে। ওয়েলকাম ড্রিঙ্ক দেবে, আরেকটা টিম আসছে এখনও, তারপর চেক ইন করবো। আমি হাঁটতে হাঁটতে পাশে সি বিচের দিকে এলাম। এখান থেকে 500 মিটার বলছে রিসোর্ট থেকে। তো ওই দিকটা একটু যাচ্ছি, দেখি বিচটা কেমন, মানে প্রাইভেট বিচ না জানি না। তো ওই দিকটা যাচ্ছি আপাতত। আর প্রচণ্ড গরম এখানে। সকালে যখন পৌঁছেছি তখন ছিল 28 ডিগ্রি, এখন 30 ডিগ্রির প্রায় বলতে গেলে। আমি চেক করে নিই যদিও, ভীষণ গরম। তো এইচআর বোধহয় বলে কয়ে আমাদের আর্লি চেক ইনের ব্যবস্থাটা করে দিয়েছে। এবার গিয়ে চেক ইনটা করে ফ্রেশ হয়ে চেঞ্জ করে বেরোবো আবার একটু। এমনি সারা রাত ঘুমাইনি, একটু ঘুরে উঠে লাঞ্চ করে ঘুমিয়ে পড়তে হবে একটু, নাহলে আর হবে না, শরীর দেবে না। তো হ্যাঁ, একটু উপরে দিলে ভালো হতো না? দুটো ঢুকে পাতো তো। হ্যাঁ, ববদার জন্য আলাদা জায়গা ওইটা। ববদা এইদিকে সুইমিং পুল ভিউ দিয়েছে আমাদের। হ্যাঁ ফার্স্ট ফ্লোরে, হ্যাঁ তোমার ব্যালকনিটা ছিল, কিন্তু সুইমিং পুল ভিউ দিয়েছে একদম। ঝাঁপ দিতে পারবে, ঝাঁপ দিতে পারবে না, খুলেই দরজা। যাই হোক, মাইন্ড করবে ক্যামেরা নিয়ে গেলে। ওয়াটারফলে খেলতে হবে, কিন্তু রুমটা ভালো, খারাপ না। উপরে বদ্ধ বলছে, উপরে হলে ভালো হতো। কি গরম, সবই কটেজ কটেজ টাইপের। লাঞ্চ ইজ সার্ভড, আর খালি পেটে পারা যাচ্ছে না, মানে না খেয়ে না ঘুমিয়ে আগে একটু খেয়ে নিতে হবে, তারপর একটু ঘুম দিতে হবে লম্বা, নাহলে আর পারা যাচ্ছে না। এবার তাহলে সোজা খাওয়ার ওখানে।
স্যালাড দিয়ে শুরু করছে আগে, নানা রকম স্যালাড, তারপরে কি বিরিয়ানিতে অ্যাটাক করা যাবে। अंडा है क्या? रोटी है क्या? वही मैं भी देखना चाह रहा हूँ। रोटी मुझे नहीं मिला। यहाँ पे ऐसी बहुत सारी चीज़ें जो ढूंढनी पड़ेगी, जैसे रशियन की। डालो। लेकिन मुझे एडिट करना पड़ेगा वॉइस। अरे यार ये तुम क्या कर रहे हो? रशियन डाल दिया। किधर लगा? साइड में पनीर डालो एक थोड़ा सा पनीर रोल मलाई वाला मालता हुआ है। हाँ हाँ बिल्कुल लेग पीस की तरह, अंडे की तरह मछली है। पनीर लेग पीस था। पनीर लेग पीस। थैंक यू। चलो बैठ जाते हैं। कहीं पिस्ता टॉपिंग से आ जाता। लवली। का डब्बा बनेगा ना? हाँ इसके आइसक्रीम के साथ ना गुलाब जामुन खाओ थी भाई। स्ट्रॉबेरी ऑरेंज रेडी पहिला। ये आओ ठाकुर तुम्हारा इंतजार था। चीज़ केक का मामला था। हाय 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 क्या आर्ट है, क्या आर्ट है माशाल्लाह। और ये क्या है? थोड़ा सा ऐसे सॉल्ट बे की तरफ दो ना, सॉल्ट बे ऐसे ऐसे ऐसे। हाँ अभी हर्ष बनेगा देखो। ये उठा के बीच पे लगा के दुकान देते थे। ये आइसक्रीम बोला, आइसक्रीम लवालब चॉकलेट की। ओहो लजीज मार के थोड़ी सी वो देखी टूटी टूटी थोड़ा सा चॉकलेट एंड चेरी ऑन टॉप। चेरी ऑन टॉप माशाल्लाह। ये ले खा के रिव्यू देनी है, खा के रिव्यू देनी है, खा के रिव्यू देनी है, खाई नहीं। জমিয়ে খাওয়া দাওয়া, তারপর একটা সুন্দর ঘুম, আর তারপরে হলো হাইটি ছিল, সবাই চা কফি খেয়ে স্ন্যাক্সের সাথে খাওয়া দাওয়া করে আড্ডা হলো। এবার সবাই মিলে যাচ্ছি বিচে সানসেট দেখতে। আমি দুপুরে ঘুরে এসেছি, একবার ঢু মেরে এসেছিলাম, তো আমি যেতে তো অন্ধকার হয়ে গেছে, আমি একটু ফ্রেশ হতে গেছিলাম চা কফি খেয়ে। দুপুরে খাওয়াটাও হয়েছে দারুণ, তারপরে চোখ লেগে এসেছিলো, আর পাচ্ছিলাম না, বেডে শুয়েই ঘুমিয়ে পড়েছিলাম। এই রিসর্টটাতেই আছি আমরা, কিন্তু এখনও ভালো করে ঘুরিনি। लेकिन अदीप भाई स्कूटी कितना लोगे, गाड़ी लेना अच्छा होगा ना। स्कूटी है हमारा। अरे वहाँ थे जब लिया नहीं साला चाबी, यहाँ है तो बोल रहा है की दो। ओ की अच्छा इधर टी मिल रहा है। आलिशा टी मांग रही थी उस टाइम। टी टी फॉर टाइगर नहीं टी कॉफी। अरे वाह इधर होटल भी है। भाई आपका नाम? नहीं भी देखो अच्छा अच्छा फिश है इधर। डेरिक भाई वो हेरिटेज में से है। टू व्हीलर कल मिलेगा। वही कल मतलब सुबह लेकर गया, शाम को वापस करेगा। हाँ রিসোর্ট থেকে কিছুটা পারফরমেন্সের ব্যবস্থা করেছে,
তো আমরা সেটাই দেখছিলাম, কিন্তু কী ভাষায় গান করছে বুঝতে পারছি না। ডিনার সার্ভ করে দেওয়া হয়ে গেছে, এবার আমরা যাবো সোজা ডিনার করতে সবাই। তাহলে স্টার্টার থেকেই স্টার্ট করছি। नंदोस्ता কেমন अदीब भाई? हमें जब मैं जब सलाद लेने गया ना, कोई चिकन ही नहीं था उसमें। মিত্রা বানাচ্ছে সেটাকে দেখি কি বানাচ্ছে মিত্রা। ওই আসতে কি কারোর জন্য একটা বানাচ্ছে। কার জন্য জানি না, মিত্রা? কার জন্য বানাচ্ছিস? দেখ চাউল সব বাইরে পড়বে। এটা বেশি ঘন। হ্যাঁ 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 মিত্রা বানাচ্ছে দেখ। হচ্ছে না বানায় কিছু হচ্ছে না মিত্রা বানাতে কিস্তি চলে হচ্ছে না। আরে এটা বহুত ঘন। গরম করতে হবে, স্প্রিঙ্কল দেখ সুগার বের মতো, হাত দিতে দিতে হবে ওটা। বাহ, এই তো ভালো, ঠিক আছে, ওটা দোকান দেবো তুই। আমি ক্যাশিয়ার, তুই বানাবি। টুটি ফুটি হবে না? হ্যাঁ, এই ধরে আইসক্রিম যাবে না। আইসক্রিম তো পান মশলা বুঝতে পারবে না লোকে। বাহ বাহ, আর কিছু? ডিনার কমপ্লিট হলো আর এই জাস্ট 11টা বাজে। আর এর সাথে সাথে প্রথম দিনের ব্লগটা শেষ করছি। প্রচণ্ড টায়ার্ড, প্রচুর প্রচুর ঘুমের দরকার। তো সারা রাত সলিড একটা ঘুম দিয়ে কাল সকাল থেকে আবার নতুন একটা ব্লগ নিয়ে শুরু হবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো, আর দেখা হবে নেক্সট ব্লগে। চলো টাটা।